ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। বরিশাল নদীবন্দর থেকে আজ 11টি লঞ্চ ছেড়ে গেল। এই মাত্রই আমি যখন এখন কথা বলা শুরু করেছি, শেষ লঞ্চটিও বরিশাল নদীবন্দর থেকে ছেড়েছে। 11টি লঞ্চই আজকে যাত্রী ভরা ছিল। সেই বিকেল থেকে আপনি যে ছবিটি দেখছেন, এটি সর্বশেষ লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে। তাও এখানকার বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার তত্ত্বাবধানে, অর্থাৎ তিনি এখান থেকে ছাড়তে বাধ্য করানো হয়েছে রীতিমতো। এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশ রয়েছে এবং নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট এসে এখানে প্রত্যেকটি লঞ্চ ছাড়াতে বাধ্য করানো হয়েছে। কেননা প্রত্যেকটি লঞ্চই আজকে যাত্রী একেবারেই বোঝাই ছিল। 11টি লঞ্চ ছিল, সেই 11টি লঞ্চ বিকেল থেকে এখানে আসলে ছাড়ার কথা ছিল সন্ধ্যা 7টার পরে, কিন্তু এখানকার বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছে যে তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো লঞ্চ ছাড়েনি। পরবর্তীতে কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন এসেছেন বরিশাল জেলা প্রশাসনের, তিনি আসার পর এখানে বাধ্য করানো হয়েছে লঞ্চ ছাড়ার জন্য। আপনি জানেন যে ঈদের ছুটি কাটাতে মানুষ গ্রামের বাড়ি এসেছিল। সেখানে বরিশালে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বরিশাল বাস টার্মিনালে দেখেছি ভিড় ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। যথারীতি বিকেলবেলাতে দেখেছি আমরা বরিশাল নদীবন্দরে বা হাজারো মানুষের ভিড়, একেবারেই পদচারণায় মুখর ছিল। বরিশালের নদীবন্দরে পল্টন একেবারেই পরিপূর্ণ ছিল, যাত্রীদের চাপে ছিল পরিপূর্ণ। সেই জায়গা থেকে 11টি লঞ্চ এখান থেকে আজকে ছেড়েছে। আগামীকালকে এই চাপ আরও বাড়তি থাকবে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার, আজ শুক্রবার এবং শনিবার, এই 3 দিনই আসলে অনেক বেশি থাকবে। এবং বিশেষ যে সার্ভিস রয়েছে এটি আসলে আগামী 14 তারিখ পর্যন্ত ফিরতি বিশেষ সার্ভিস চলবে। তারা বলছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন যে আসলে যাত্রীদের উপস্থিতির ভিত্তিতে এখান থেকে লঞ্চ ছাড়ানো হবে। যদি বেশি যাত্রী আসে সেই ক্ষেত্রে তাদের লঞ্চ এখানে নোঙর করা রয়েছে, তাদেরকে আসলে সেই যাত্রীদেরকে সেই সমস্ত লঞ্চে যাওয়া হবে। তবে যাত্রীরা কিন্তু বলেছেন এবছর স্বস্তিতেই তারা কিন্তু ফিরতে পারছেন, যেমনি এসেছেন তেমনি এখন স্বস্তিতে নিরাপদে যেতে পারছেন। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। ঈদের ছুটি শেষে গন্তব্য ফেরা মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে।